নমস্কার, আরও একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মিন্ময় সহজের পক্ষ থেকে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, NSP2 অর্থাৎ ন্যাশনাল স্কলারশিপ রেনুয়েল বিষয়ে। ন্যাশনাল স্কলারশিপ রেনুয়েল করার যে প্রক্রিয়া সেটা শুরু হয়েছে 2024-25 সেশনে। এই 2024-25 সেশনে রেনুয়েল করতে গিয়ে অনেকের প্রয়োজন হয় ইনস্টিটিউট চেঞ্জ করার। এই ইনস্টিটিউট চেঞ্জ করবেন কিভাবে? তাছাড়া এই বছর নতুন পদ্ধতি অবলম্বন করে রেনুয়েল করতে হচ্ছে, ওটিআর নম্বর জেনারেট করতে হচ্ছে। আপনাদেরকে রেফারেন্স নম্বর পাঠিয়েছে, বা যদি না আসে রেফারেন্স নম্বর পাবেন কোথা থেকে? অ্যাপ্লিকেশন ব্যবহার করে কিভাবে স্টেপ বাই স্টেপ পদ্ধতি ফলো করে আপনি রেনুয়েলটাকে সম্পূর্ণ করবেন, রেনুয়েল করতে কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে, সম্পূর্ণ বিষয় নিয়ে আজকের আমাদের বিশেষ ভিডিও। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। আর একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, রেনুয়েল করতে গিয়ে এরকম সার্ভার এররের কারণে এরকম এরর মেসেজ আসছে, কিভাবে সমাধান পাবেন বা কি করতে হবে, সম্পূর্ণ প্রক্রিয়াটা সরাসরি স্ক্রিনে চলে যায়, সেখানে আলোচনা করি, তাহলে বিষয়টা আপনার কাছেও পরিষ্কার হবে। চলুন। নমস্কার। এই বছর 2024-25 সেশনে রেনুয়েল যারা করবেন তাদের উদ্দেশ্যে আজকের আমাদের ভিডিও, অর্থাৎ ন্যাশনাল স্কলারশিপ রেনুয়েল কিভাবে করবেন। ন্যাশনাল স্কলারশিপ অনেক ধরনের স্কিমে আপনারা স্কলারশিপ পাওয়ার জন্য আবেদন করেছেন। সমস্ত স্কিমের কিন্তু বর্তমানে রেনুয়েল চলছে। আমরা সেই অ্যানাউন্সমেন্ট, অর্থাৎ হোম পেজে রয়েছি, হোম পেজের মধ্যে একটা অ্যানাউন্সমেন্ট দেওয়া রয়েছে, যেখানে এই কথাটা পরিষ্কার উল্লেখ রয়েছে, স্কলারশিপ অ্যাপ্লিকেশন ফ্রেশ এবং রেনুয়েল ওপেন ফর অ্যানুয়াল ইয়ার 2024-25। কতদিন চলবে, লাস্ট ডেট কবে, সেগুলো কোনোভাবে এখন পর্যন্ত জানানো হয়নি। তো পরবর্তীতে লাস্ট ডেটের কথা আমরা আলোচনা করব, কিন্তু বর্তমানে শুরু হয়েছে। আজকে আপনাদেরকে একটি স্টুডেন্টের রেনুয়েল করব, এবং এই স্টুডেন্টের আগে অন্য স্কুল ছিল এবং স্কুল চেঞ্জ করার যে পদ্ধতি সেটাও দেখাবো। তাহলে আপনাদের যাদের স্কুল চেঞ্জ করার জন্য দরকার পড়ছে, তারাও কিন্তু এই পদ্ধতি অবলম্বন করে স্কুল চেঞ্জ করে আপনারা রেনুয়েল করতে পারবেন। চলুন, সেজন্য সরাসরি স্টুডেন্ট যে অপশনটি রয়েছে সেই অপশনে যাই। সেখানে যাওয়ার পরেই আমাদেরকে আগে ওটিআর রেজিস্ট্রেশন করতে হবে। আপনাদেরকে একটা মেসেজ এসেছে, দেখবেন ওটিআর রেজিস্ট্রেশন করার জন্য রেফারেন্স নম্বর আপনাদেরকে দেওয়া হয়েছে, আর দিয়ে শুরু। তো সেই রেফারেন্স নম্বর দিয়ে কিভাবে অ্যাপ্লিকেশন ব্যবহার করে আপনারা যে ওটিআর নম্বরটা পাবেন, অর্থাৎ ওয়ান টাইম রেজিস্ট্রেশন নম্বরটা পাবেন, তারপরে লগ ইন করবেন। কারণ কি বলুন তো, যদি আপনারা আগের ইউজার আইডি অর্থাৎ অ্যাপ্লিকেশন আইডি ডব্লিউবি দিয়ে শুরু ছিল, সেটা দিয়ে যদি লগ ইন করেন, দেখবেন যে মিসম্যাচ বলছে, রং বলছে। অনেকেই এই কমান্ড করেছেন যে আমার আগের আইডি কাজ করছে না। তো আগের আইডি কাজ করার কথা নয়, সেই আইডি থেকে আপনাদেরকে ওটিআর নম্বর জেনারেট করতে হবে। সেই ওটিআর নম্বর জেনারেট করার স্টেপ বাই স্টেপ পদ্ধতি কিন্তু আমরা আগে জানিয়েছি। তাছাড়া আপনারা কম্বিনেশন করতে পারেন। নতুন রেজিস্ট্রেশনের যে আমরা সেকেন্ড ভিডিওটা দিয়েছি, তাতেও দেখবেন 8 দিয়ে নম্বর জেনারেট হওয়ার পর অ্যাপ্লিকেশন ব্যবহার করে কিভাবে ওটিআর নম্বর জেনারেট করবেন, সেই পদ্ধতি অনুসরণ করেও আপনারা ওটিআর নম্বরটা আগে তৈরি করুন। যাই হোক, আমরা ওটিআর নম্বর এবং পাসওয়ার্ড তৈরি করে ফেলেছি। সরাসরি এখানে দেখুন অ্যাপ্লাই ফর স্কলারশিপ, এই অপশানে লগ ইন করবেন। লগ ইন করার জন্য যে দুটো অপশন খুবই গুরুত্বপূর্ণ, বারবার আলোচনা করছি, ওটিআর নম্বর। এখানে আপনাকে ওটিআর নম্বরটাই প্রোভাইড করতে হবে, এবং যে পাসওয়ার্ডটা আপনারা তৈরি করেছেন সেই পাসওয়ার্ডটাই এখানে লিখবেন। পাসওয়ার্ড ফরগেট করতে পারবেন যদি পাসওয়ার্ড ভুলে যান, এবং ক্যাপচার কোড দিয়ে লগ ইন করুন। লগ ইন সাকসেসফুল হয়েছে। লগ ইন সাকসেসফুল হওয়ার পরেই ওকে করুন। আগে যে স্কলারশিপটা করেছেন সেটা দেখতে পাবেন। ফ্রেশ না রেনুয়েল করতে হবে সেটা এখানে লেখা উঠছে, এবং এটা স্কলারশিপ অ্যাপ্লিকেশন লেখা আছে, অর্থাৎ বর্তমানে ক্যান্ডিডেট টাকা পাচ্ছে বা রেনুয়েলের মধ্যে রয়েছে। এখানে প্রসিড অপশানে ক্লিক করুন। প্রসিড অপশানে ক্লিক করার সাথে সাথে এর মধ্যে যাবে, এবং অ্যাপ্লিকেশন নট ফাউন্ড ডিবি। দেখুন এখানে কিন্তু ইনস্টিটিউট ডিটেলস, অর্থাৎ প্রেজেন্ট ইনস্টিটিউট ডিটেলসে আপনি আগে যার স্কুলে পড়তেন সেই স্কুলের ডিটেলস থাকার কথা, এবং চেঞ্জের অপশানে থাকার কথা। যেহেতু সার্ভার সমস্যা বলুন, অন্যান্য ক্ষেত্রে বা আরও অন্য সমস্যা হতে পারে, আপডেট যেহেতু হয়েছে, তার জন্য যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে কিছুদিন ওয়েট করুন, বা হেল্পলাইনে ফোন করেছিলাম আমরাও, সেখান থেকে বললো ওয়েট করতে। যাই হোক, যদি আমরা প্রথমে রিফ্রেশ করি, দেখতে পাবেন অ্যাপ্লিকেশন আইডি ইজ নট ফাউন্ড ডিবি, অর্থাৎ ডাটাবেসে অ্যাপ্লিকেশন আইডিটা খুঁজে পাচ্ছে না। তো যাই হোক, এই পর্যন্ত আপনারা যাবেন এবং দেখবেন আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড লগ ইন করে এই অপশন ঠিক হলে আমরা পরবর্তীতে ফুল রেনুয়েল ভিডিও নিয়ে আসব। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।
দেখুন, আজকে রিনিউয়ালটা সম্পন্ন করতে পারলাম না শুধুমাত্র ইনস্টিটিউট চেঞ্জ হচ্ছে না বলে। যেহেতু আমরা প্রথমেই জানিয়েছিলাম ইনস্টিটিউট চেঞ্জের অপশান থেকে আরম্ভ করে সমস্ত কিছু দেখাবো, সেজন্য আপনাদেরকে বলবো বেশ কয়েকদিন ওয়েট করুন। আমরা কন্টিনিউ চেষ্টা করছি, যখনই এই সমস্যা থেকে সমাধান হবে তখনই সম্পূর্ণ রিনিউয়াল ভিডিও নিয়ে আসব। আজ ভিডিওটা এই পর্যন্তই, আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।